নমস্কার বন্ধুরা, দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত। আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের নতুন পর্বে আমরা জানবো বাস্তু শাস্ত্র অনুযায়ী কোন দিকে শৌচালয় তৈরি করা উচিত, শৌচালয় এবং বাথরুম কিভাবে রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো। বাড়িতে বাস্তু নিয়ম অনুযায়ী রান্নাঘর, ঠাকুর ঘর, পড়াশোনার কক্ষ বা শয়ন কক্ষ তৈরি করা হয়ে থাকে। যদি শৌচালয় বাথরুম ভুল দিকে নির্মিত হয় তাহলে আর্থিক লোকসান হতে পারে, স্বাস্থ্য সমস্যা হতে পারে। বাড়ির উত্তর পশ্চিম বা উত্তর দিকে ডাস্টবিন রাখা উচিত, তাই এই দিকেই শৌচালয় তৈরি করবেন। এর ফলে পরিবারে নেতিবাচক শক্তির সঞ্চার হবে এবং শুভ শক্তি বিস্তার লাভ করবে। পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজ করা হয়ে থাকে, তাই বাড়ির এই অংশে কখনো শৌচালয় তৈরি করতে নেই। এর ফলে পারিবারিক সমৃদ্ধিতে প্রতিকূল প্রভাব পড়ে। তবে যদি খুবই অসুবিধা হয়ে থাকে তাহলে দক্ষিণ পশ্চিম দিকে বানাতে পারেন। যদি কোমোট বসাতে হয় তবে ব্যক্তির মুখ বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে যেন থাকে। এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। বাস্তু অনুযায়ী শৌচালয় বাড়ির সমতলের তুলনায় একটু উঁচুতে বানানো উচিত। প্রাচীনকালে মহিলা ও পুরুষদের শৌচালয় পৃথক পৃথক তৈরি করা হতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী মহিলাদের শৌচালয় দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ দিকে থাকা উচিত নয়, কারণ এর ফলে মহিলাদের স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়ে। বাড়ির কেন্দ্রস্থানে অধিক শক্তি বিদ্যমান থাকে, একে ব্রহ্মস্থানও বলা হয়। তাই বাড়ির মধ্যাংশে কখনোই টয়লেট সিট বানাতে নেই। এর ফলে পরিবার ও পরিবারের সদস্যদের উপর নেতিবাচক প্রভাব পড়ে। বাথরুমের দরজা ধাতু দিয়ে তৈরি করা উচিত নয়। বাথরুমের দরজা কাঠের তৈরি হলে খুবই ভালো। বাথরুমের দরজাটি যাতে উত্তর অথবা পূর্ব দিকে খোলে সেদিকে লক্ষ্য রাখা উচিত। বাথরুমের মুখোমুখি কখনোই ঠাকুর ঘর বানাবেন না। শাস্ত্রমতে বাড়ির উত্তর দিকে শৌচালয়ের মুখ থাকা উচিত। এর ঠিক উপরের দিকে জানালা তৈরি করলে বা পরিবারের সদস্যদের লাভ হতে পারে। বাথরুমের আয়না লাগালে পূর্ব দিকের দেওয়ালে পশ্চিম দিকে মুখ করে অথবা দক্ষিণের দেওয়ালে উত্তর দিকে মুখ করে আয়না লাগানো উচিত। বাস্তু অনুযায়ী শৌচালয় ও বাথরুম পৃথক পৃথক হওয়া শ্রেয়, কারণ বাথরুমে চন্দ্রের প্রভাব থাকে এবং শৌচালয়েও রাহু ও কেতুর প্রভাব থাকে, তাই দুইটি পৃথক পৃথক করাই শ্রেয়। বাথরুম উত্তর দিকে ঢালু হওয়া বাস্তু শাস্ত্র সম্মত। এদিকে জল নিকাশি পাইপ যুক্ত রাখা উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করা অনুরোধ থাকলো। জয় সীতারাম, জয় সংকট মোচন পীঠন। নমস্কার।